এদিকে পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবিতে আজ রিজেন্ট পার্ক থানায় যেমনটা অভিযোগ দায়েরের প্রসেস চলছে আপনারা দেখলেন। টেকনিশিয়ান স্টুডিওয়ে গতকাল বৈঠক করেছিল আর্টিস্ট ফোরাম। কি জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? রাখবো আপনাদের সাথে। রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করব। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে। প্রত্যেকেই জানতে চাইছে আসল ঘটনাটা কি ঘটেছিল। একাধিক প্রশ্ন দেখুন তৈরি হয়েছিল সেই সময় থেকে, অর্থাৎ তালসারিতে শুটিং এবং তারপর দুর্ঘটনা ঘটে যাওয়া। আমি আসবো কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, একাধিক প্রশ্ন, একের পর এক বয়ানে অসঙ্গতি। মূল প্রশ্নটা যেখানে ছিল রাহুলের মৃত্যুতে, তা হলো নিরাপত্তা এবং শুটিং এর সময় গাফিলতি। সেটা কেন হয়েছিল, কেন নিরাপত্তার ন্যূনতম বন্দোবস্তটুকু করা হয় না শুটিং এ? প্রিয়াঙ্কা কি অভিযোগ জানাচ্ছেন, কতটুকু খবর তোমার কাছে রয়েছে? দেখো, তারা বারবার বলছে যে তারা একটা সঠিক তদন্ত চান। একটা তরতাজা যুবক 43 বছরের, তিনি হঠাৎ মারা গেলেন, এবং কি করে মারা গেলেন তার 7 দিন প্রায় হতে চললো, এখনো পর্যন্ত তার প্রকৃত কারণ জানা গেল না। জানা তো গেলই না, উল্টে আপাত বিরোধী, পরস্পর বিরোধী মন্তব্য, বয়ানে আরও জটিল হচ্ছে। একদল বলছে সেখানে ব্যাকআপ হয়ে গিয়েছিল, একদল বলছে বা আরেকজন বলছেন যে সেখানে কোনো ড্রোনের শুটিং, সেটা স্ক্রিপ্টে লেখাই ছিল না, সেখানে রাহুল বন্দ্যোপাধ্যায় নিজে উপযাচক হয়ে করেছেন, পারফেকশন দেখানোর জন্য করেছেন, এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছেন যেটা মৃত। এমন আপাত বিরোধী, পরস্পর বিরোধী বহু মন্তব্য উঠে এসে তদন্ত যেখানে স্পষ্ট করা উচিত ছিল কিভাবে মারা গেছে, এখনো পর্যন্ত সেটা হয়নি। এই প্রেক্ষাপটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে, কখনো রঞ্জিত মল্লিকের বাড়িতে, কখনো টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরাম বারবার বৈঠক করে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এবার আইনি পথে যাবেন, অভিযোগ করবেন। একদম প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে প্রসেনজিৎ, চিরঞ্জিত, আবির, ঋতুপর্ণা সেনগুপ্ত তারা এখান থেকে হেঁটে হেঁটে এসে, দাসানি স্টুডিওর কাছ থেকে হেঁটে হেঁটে কার্যত এসে এই থানায় এসে ঢুকেছেন এবং তারা অভিযোগ দায়ের করবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হচ্ছে, কারণ তাদের নেতৃত্বেই গোটা বিষয়টা, সেই শুটিং পর্ব চলছিল। তুমি জানো যে প্রযোজনা সংস্থার তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে তাদের যেমন আত্মপক্ষ সমর্থন করেছেন, তারা নিজেদেরও কিছু তথ্য সামনে এনেছেন, সেটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। এমনকি এই আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটা চিঠি দিয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাদের একজন সহকর্মী, একটা 43 বছরের ছেলে এইভাবে মারা গেল, কিভাবে মারা গেল, কোথায় গাফিলতি না থাকলে এটা হয় কি করে? সেই প্রশ্নের যে উত্তর এসছে তাদের কাছে, তারা কালকে সেটা পর্যালোচনা করে দেখেছেন, সেটা কখনোই যথাযোগ্য বা গ্রহণযোগ্য নয়। তারা সন্তুষ্ট হতে পারেননি। তারপর তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা থানায় যাবেন, অভিযোগ দায়ের করবেন, এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে একদল এইভাবেই থানায় এসে আজকে অভিযোগ দায়ের করছেন। প্রিয়াঙ্কা সরকার নিজে আছেন। পরশুদিনই তুমি জানো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রিয়াঙ্কা সরকার নিজে ছিলেন, দেব ছিলেন, পরমব্রত ছিলেন, সেখানে বৈঠক হয়েছে। কালকে স্টুডিওতে বৈঠক হয়েছে। তারপর তারা একটা আইনজ্ঞের সঙ্গে কথা বলে এইভাবে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার এফআইআরে কি কি বিষয় উল্লেখ করছেন প্রিয়াঙ্কা সরকার, তারা বেরিয়ে কি বলেন। কিন্তু এটা ঠিক বিলম্বে হলেও যে একজন তরতাজা যুবক যেভাবে মারা গেল, তার কারণ এখনো জানা গেল না, শুধুমাত্র অভিযোগের অভাবে এবং আপাত বিরোধী বা পরস্পর বিরোধী মন্তব্যের ফলে ধোঁয়াশার জেরে সেই বিষয়টা ক্রমশ স্পষ্ট হবে। এবং এরপরে আরেকটা মিছিল, সেটা টেকনিশিয়ান স্টুডিও থেকে সেখানে শুরু হবে, সেটা রাধা স্টুডিও পর্যন্ত যাবে। সেখানেও বিচার চাই
চাইবেন এখানকার চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি। সব মিলিয়ে দেরিতে হলেও আজকে রাহুলের মৃত্যুর প্রকৃত তদন্ত, যথার্থ তদন্ত, নিরপেক্ষ তদন্ত এবং তার মৃত্যুর আসল কারণ কি জানার জন্য যে তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে। একদমই কৃষ্ণেন্দু, যেমনটা তুমি বলছিলে, পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবিতে রেজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের প্রিয়াঙ্কা সরকার তিনি করছেন। এই মুহূর্তে সেই প্রক্রিয়া চলছে। অন্যদিকে এরপরে অর্থাৎ বিকেলে জাস্টিস ফর রাহুল, কলাকুশলীরা, অভিনেতা অভিনেত্রীরা তারা মিছিল করবেন। আমাদের নজর থাকবে সেদিকে। গতকাল টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠক করেছিল আর্টিস্ট ফোরাম। বৈঠকের পর অরিন্দম শীল তিনি কি জানিয়েছেন দেখুন। রেড টেপিজম এত কিছু এইসব বুঝি না, আমাদের কাছে খুব পরিষ্কার একটা কথা, পারমিশন ছিল কি ছিল না। যে প্রযোজনা সংস্থা একটা স্টেটমেন্ট খুব দায়সারা গোছের এবং পরিষ্কার বোঝা যাচ্ছে আইনজ্ঞকে দিয়ে লেখানো, খুব দায়সারা গোছের একটা স্টেটমেন্ট। দের ইজ নো হার্ট ইন ইট, যে না আমরাও আছি, আমরাও ঝাঁপিয়ে পড়ছি। ওর কি হয়েছে, এই তো দেখুন, এই তত্ত্ব, এই দেখুন, এই পারমিশন লেটার, এই আমার নিরাপত্তা, এই সুরক্ষা ইয়ে ছিল, কাম আউট। কিছু তো ছিল না, দেখাবার জানাবার কিছুই জায়গা নেই। তো তাহলে দায়টা তো নিতে হবে, এবং সেই দায়টা জন্যই কালকের মিছিল। বারবার অভিযোগ উঠছে প্রযোজনা সংস্থার দিকে। প্রযোজনা সংস্থার তরফে লীনা গঙ্গোপাধ্যায় তিনি কি জানিয়েছিলেন দেখুন। শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল। সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। আর ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। সমুদ্রে তলিয়ে অভিনেতা, লেখক, সাহিত্যিক রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। একাধিক ধোঁয়াশার জায়গা, একের পর এক বয়ানে অসঙ্গতি। যে শুটিং হয়েছিল সেই শুটিং এ এবং প্রযোজনা সংস্থার দিকে বারবার অভিযোগের আঙুল উঠেছে। কেন ন্যূনতম নিরাপত্তাটুকু থাকে না কলাকুশলী এবং বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের জন্য? বারবার প্রশ্ন উঠেছে, তালসারির মতো জায়গায় শুটিং হচ্ছে, সেখানে কেন ন্যূনতম নিরাপত্তার বন্দোবস্তটুকু করা হবে না? সেই প্রশ্ন এবং জাস্টিস ফর রাহুল এই দাবিতে আজকে মিছিল রয়েছে বিকেলে। কলাকুশলীরা মিছিলের ডাক দিয়েছেন। বিচার চেয়ে বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলে সামিল হবেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত থেকে পরমব্রত এবং রুদ্রনীলরা। কিভাবে ঘটনা ঘটলো, কেন রাহুলকে বাঁচানো গেল না, 20 মিনিট দূরের হাসপাতালে নিয়ে যেতে 1 ঘন্টা সময় লাগলো কেন, একের পর এক প্রশ্ন উঠছে রাহুলের মৃত্যুতে। কথা বলবে এই নিয়ে অভিযোগ জানাতে গেছে প্রিয়াঙ্কা সরকার, রাহুলের স্ত্রী। জানাও আমাদের কৃষ্ণেন্দু, এই মুহূর্তে কি প্রক্রিয়া চলছে? দেখো, প্রথমেই আমি আমার সহকর্মী অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, তুমি শুরু থেকে আছো, এবার লক্ষ্য করা গেল যে প্রসেনজিৎ, চিরঞ্জিত প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে হেঁটে হেঁটে আসছেন, থানায় ঢুকছেন। এই প্রক্রিয়াটা বলো, এবং থানায় কাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এবং নির্দিষ্ট কিভাবে অভিযোগ হচ্ছে, কোন কোন সূত্রে তারা অভিযোগ করছে? দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে আর্টিস্ট ফোরামের তরফে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে, এবং সেই অভিযোগ দায়ের করা হচ্ছে একেবারে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে। এটা স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা সরকারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই প্রশ্নটাও থাকছে যে প্রিয়াঙ্কা সরকার কি ইন্ডিভিজুয়ালি তার স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে কোনো অভিযোগ দায়ের করছেন? যদি করে থাকেন তাহলে কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে কিন্তু পুলিশের তদন্তটা আরও ব্যাপকতা পাবে, এবং সেক্ষেত্রে পুলিশ এখান থেকে তালসারিতে যেতে পারে, কি ঘটনা ঘটেছিল সেখানে হোটেলের যারা কর্মী আছেন তাদের সঙ্গে কথা বলতে পারে, বা যারা প্রোডাকশন ম্যানেজার সেদিনকে ছিলেন বা প্রোডাকশনে যা জড়িয়েছেন প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেখে তাদের বয়ান রেকর্ড করতে পারেন। এবং সব মিলিয়ে কিন্তু একটা বিষয় স্পষ্ট, প্রিয়াঙ্কা সরকার যেহেতু আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ আর সেনগুপ্তদের সঙ্গে আজকে তারা এসছেন এখানে, স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে তিনি আর্টিস্ট ফোরামের এই অভিযোগের সঙ্গে যেমন আছেন, তার মত নেওয়া হয়েছিল এই অভিযোগ করার আগে, এবং তিনি মত দিয়েছেন, এবং সেই কারণে আজকে তিনি সবার সাথে এসে এই অভিযোগ দায়ের করছেন। এবং যেটা মনে করা হচ্ছে, যেভাবে আইনজীবীদের উপস্থিতি রয়েছে, স্বাভাবিকভাবে
তিনিও ইন্ডিভিজুয়ালি একটি অভিযোগ করতে পারেন তার স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে গত রবিবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এটাই প্রথম অফিসিয়াল কমপ্লেন হতে চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যায় কিন্তু আর্টিস্ট তারা কিন্তু এসছেন। এবং কেন আজকে আর্টিস্ট ফোরামের তরফে এই অভিযোগ দায়ের করা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল রাত্রেই স্পষ্ট করে দিয়েছেন যে তাদের তরফ থেকে 1 এপ্রিল ম্যাজিক মোমেন্টসের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল, যে চিঠিতে তারা জানতে চেয়েছিলেন যে গাফিলতির বিভিন্ন বিষয়, সেই বিষয় দিয়ে তারা যে উত্তর পাঠিয়েছেন ম্যাজিক মোমেন্টসের তরফ থেকে, সেই উত্তরে কিন্তু কোনোভাবে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম, এবং সে কারণেই কিন্তু তারা গতকাল রাত্রে একটি বৈঠক করেন টেকনিশিয়ান স্টুডিও, এবং তারপর সিদ্ধান্ত নেন যে আজ অর্থাৎ সেখানে কিন্তু কমপ্লেন করা হবে রিজেন্ট পার্ক থানাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.